ফ্রেন্ডস, বিউটিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আলু পেঁয়াজ দিয়ে মোরুলা মাছের ঝাল। এটি একটি খুবই সাধারণ রেসিপি, খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন আমার এই দুর্দান্ত স্বাদের মোরুলা মাছের ঝালের রেসিপি শুরু করে ফেলি। তো এর জন্য কিছু উপকরণ লাগছে, সেগুলো এক ঝলকে আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমেই লাগছে হলুদ পাউডার, লঙ্কা পাউডার, সর্ষের তেল, কুচনো ধনেপাতা, আলু লাগছে, আলু কুচিয়ে রেখেছি, লাগছে চেরা কাঁচা লঙ্কা, টমেটো, আর অবশ্যই লাগছে মোরুলা মাছ, কাঁচা পেঁয়াজ, আর লাগছে লবণ। সো প্রথমেই কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দেব সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি যেহেতু মাছটা ভাজতে হবে। এদিকে মাছটাও আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব, এর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছিলাম, আগেই জলটা ঝারিয়ে রেখেছি। এখন মাছটা খুব ভালো করে মেখে নেব। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নেবেন, না হলে মাছটা কিন্তু লেগে যেতে পারে। তো তেলে একটু আমি লবণ দিয়ে দিচ্ছি, তাহলে মাছটা নিচে বাজবে না। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। আমি একবারে মাছটা ভাজবো না, 2 বারে মাছটা ভাজবো, যেহেতু গুঁড়ো মাছ খুবই নরম হয়, লেগে যাওয়ার একটু চান্স থাকে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো ঠিক এইভাবে আমি ভেজে নেব। সেম তেলে আমি আরও একটু তেল দিয়ে দেবো, আরও 1 থেকে 2 চামচ তেল আমি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে বড় সাইজের একটি পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম। পেঁয়াজটা একটু আশা করি ভালো লাগবে। তো গাইস, এটা আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, খুবই ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার নিয়ে হাজির হব কোনো নতুন রেসিপি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ।